হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রেস্টুরেন্টে গিয়ে আমরা কম বেশি সবাই মেক্সিকান নাচোস খেয়ে থাকি। কিন্তু একটু চেষ্টা করলেই কিন্তু এই মজাদার নাচোসটি আমরা বাসাতেই বানিয়ে ফেলতে পারি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এটা তৈরি করেছি। প্রথমেই বলে রাখছি, আজকের রেসিপিটি আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণেই তৈরি করেছি। নাচোস তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারবেন। তারপর এখানে যোগ করেছি লবণ আর সয়াবিন তেল। এবার আটা, লবণ আর সয়াবিন তেলের মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। আটার মিশ্রণটা যখন রেডি হয়ে আসবে তখন আমি এখানে একটু একটু করে পানি যোগ করব। পানি সব একসাথে যোগ করতে যাবেন না, অল্প অল্প পানি দিবেন। আর পানিটা হবে রুম টেম্পারেচারের, ঠান্ডাও না গরমও না। এটা অনেকটা পরোটা তৈরির ডোয়ের মতন। একটা সময় দেখবেন আপনার হাত আর মিক্সিং বোল দুটাই ফ্রেশ হয়ে এসেছে, তখন বুঝবেন আপনার ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার এই ডোতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এটাকে আমি রেস্টে রাখবো 20 মিনিট। এই 20 মিনিটে আমি নাচোসের চিকেনটা রেডি করব। প্রথমে আমি কেটে রাখা মাংসে দিয়েছি লবণ, তারপর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ, এরপর দিয়েছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আর সবশেষে দিলাম সয়া সস। এবার মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে দিয়ে যদি আপনার হাতে সময় থাকে রেস্টে রাখবেন 10 মিনিট। আর এর ফাঁকে চুলায় তেল গরম করে নেবেন। এখানে দিয়েছি আমি পেঁয়াজ আর তেজপাতা। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি এখানে যোগ করছি মশলা মাখিয়ে আলাদা করে রাখা মুরগির মাংসটুকু। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই নাচোসের স্বাদ কিন্তু রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম হবে না। 10 মিনিট পর আমার মুরগির মাংসটুকু রেডি হয়ে গিয়েছে। মুরগির মাংস রেডি হয়ে গেলে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিব। নাচোসের চিকেন রেডি হয়ে গিয়েছে। এবার আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটার কাজ করব। ডোটা রেস্টে রাখার পর আরো নরম হয়ে এসেছে। এবার এই ডোটাকে হালকা মথে নিয়ে দুটো গোলা বাঁকিয়ে নিব। পুরো ভিডিওটি দেখার পর যদি মনে হয় আমার রেসিপিটি আপনার ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমি একটা মোটা করে রুটি বানিয়ে নিব। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করতে যাবেন না। তারপর একটি বোতলের ঢাকনার সাহায্যে আমি এটাকে গোল করে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি কুকি কাটার দিয়ে করতে পারেন। এভাবে আমি আরও একটি রুটি বানিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি রুটি বানিয়ে দেখাচ্ছি এটাকে আমি কিভাবে করেছি। রেস্টুরেন্টের নাচোস যেহেতু পাতলা হয় তাই আমার এখানে 3টা রুটি একসাথে বানাতে হবে। এবার কেটে রাখা অংশটুকুতে আমি দিয়েছি প্রথমে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এখানে আমি দিচ্ছি বেশি করে আটা। প্রতিটা ছোট রুটির ওপর আটা ও তেলের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর সামান্য জোরে প্রেস করতে হবে। এবার আমি 3টা রুটিকে একসাথে করে একটার উপর একটা বিছিয়ে নিলাম। নাচোসের রুটিটা এভাবে বানালে খেতেও যেমন ক্রিস্পি হবে, দেখতেও তেমন সুন্দর হবে। 3টা রুটি একসাথে বসানোর পর সাথে সাথেই বেলতে যাবেন না। আগে হাত দিয়ে প্রতিটা রুটি একটু সমান করে নিতে হবে। 3টা রুটি যখন সমান হয়ে আসবে তখন এটাকে আমি একটি বেলন দিয়ে বেলে নেব। যেহেতু এখানে 3টা রুটি একসাথে বেলছি তাই এটাকে খুব বেশি মোটা করবেন না। এবার ফ্রাই প্যান গরম হলে আমি রুটিটাকে সেঁকে নেব। রুটির এক সাইড হালকা সেঁকে নেওয়ার পর আমি এটা অপর সাইডটাও সেঁকে নেব। এই রুটি কিন্তু নর্মাল রুটির মতো কিন্তু পুরোপুরি সেঁকতে যাবেন না। আমি শুধুমাত্র রুটিটার কাঁচা ভাবটা দূর করেছি যাতে এটাকে আমি খুব সহজে আলাদা করতে পারি। ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন এই রুটিটা আপনা আপনিই খুলে যাচ্ছে। আর এই রুটিটা যে কতটা পাতলা হয়েছে তা আপনারা ভিডিওতেই দেখুন। এই রুটিটা এতটাই পাতলা যে আপনি হাত দিলে হাতের অপর পাশটাও দেখা যাবে। আপনারা এই সেম প্রসেসে 3টা, 4টা কিংবা 5টা রুটিও একসাথে বানাতে পারবেন। আমি এবার 5টা রুটি বানিয়ে নিয়েছি। 5টা রুটিকে আমি একসাথে কেটে নিব। প্রথমে আমি ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিলাম, তারপর আবার মাঝ বরাবর কেটে নিচ্ছি। এভাবে আমি একটি রুটিকে মোট 8টি টুকরা করেছি। পুরো ভিডিওটি যারা ভালোভাবে খেয়াল করেছেন তাদের নিশ্চয়ই আর বুঝতে অসুবিধা হবে না আমি এই রুটির শিটগুলোকে কিভাবে তৈরি করেছি। এবার আমি নাচোসের চিপসগুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি।
আপনারা চাইলে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। ১ কাপ আটা দিয়ে কিন্তু নাচোসের জন্য অনেক চিপস তৈরি করা যায়। এবার আমি চুলায় তেল গরম করে নিয়েছি। তেল গরম হলে আমি চিপসগুলোকে ভেজে নিব। এভাবে চিপস তৈরি করা হলে এতটাই মচমচে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আমার চিপসগুলো ভাজা হয়ে এসেছে। এবার এটিকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো চিপসকে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি সাজিয়ে নিব। প্রথমে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি একটি করে চিপস দিয়ে। এরপর আমি এখানে দিয়েছি ভেজে রাখা চিকেনগুলো। এটা আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আর এরপর আমি এখানে যোগ করেছিলাম টমেটো সস। আমি একটা পাইপিং ব্যাগে করে টমেটো সস নিয়েছি। তারপর দিয়েছি মেয়োনিজ। এরপর এখানে আমি দিচ্ছি অলিভ। আপনারা এখানে চাইলে চিজ, গাজর এসব দিয়েও সাজিয়ে নিতে পারেন। এভাবে আমি প্রতিটি লেয়ার তৈরি করেছি। প্রতিটি লেয়ার তৈরি করার পর এই মেক্সিকান নাচোসটি দেখতে কেমন হয়েছে আপনারাই বলুন। আর যদি ভালো লেগে থাকে আমার পোস্টে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।